ফাইনালি কি করবে, মানে যখন অভিনয় দিদি নাম্বার ওয়ান, রাজনীতি থেকে মনে হলো অনেক রাজনীতি করলাম, এবারে একটু নিজের মতন করে সময় কাটাবো, তখন কি ওয়ার্ল্ড করতে ট্যুরে চাইবে? চলে যাবো। ওয়ার্ল্ড ট্যুর, মানে সেটা একটা ইচ্ছে রয়েছে, হ্যাঁ, সেটা বাস আমি ওইটাই সোলো না আমি ছেলেকে নিয়ে? তোমার মনে হয় আজ থেকে 5-10 বছর পরে ছেড়ে আমার সাথে গিয়ে ওয়ার্ল্ড ট্যুর করবে, ওর গার্লফ্রেন্ডকে ছেড়ে দিয়ে, বউকে ছেড়ে দিয়ে? মানে সোলো ট্রিপ? সেটা সেটা পেলে তো আমার ওর জন্য উপরি পাও না। বাট হ্যাঁ, হয়তো বন্ধুদের সাথে বা সোলো ট্রিপ, আমি ওইটাই আমার কাছে একমাত্র জায়গা যেটা আমি খুব চেরিশ করি, ভালোবাসি ঘুরতে, জায়গা দেখতে, নেচারের সাথে থাকতে। আচ্ছা, তুমি যেমন অভিনয় বলো, সঞ্চালনা বলো, সবকিছুর মধ্যেই রয়েছো, মাঝখানে তোমাকে ব্যবসাতেও, বিজনেসেও দেখা গেছে, তোমার নিজস্ব বুটিক। তো সেটা মানে হঠাৎ করেই সিদ্ধান্তটা কিভাবে নিয়েছিলে? ওই যে আমি তোমাকে বললাম একটু আগে যে আমার তখন মনে হচ্ছিল যে ছেলে তো এবার চলে যাবে বাইরে, তো এবার তো আমার কিছু একটা করতে হবে, কারণ এই স্পেয়ার টাইমটা আমি কি করব? আমি তার অভিনয় করতে চাই না। তো দিদি নাম্বার ওয়ান করার পরেও আমার কাছে অনেক সময় থাকবে, তো লেটস স্টার্ট সামথিং। আর সেটা একটা বিজনেস শুরু করতে গেলে টাইম দিতে হয়। তো আমি 2 বছর আগে ওটা শুরু করলাম। আচ্ছা। 2 বছর পর রনেক চলে যাবে, তো তখন আমি এটা ততদিন আমার এটা সেলফ স্টেবল হয়ে যাবে। ওইভাবে শুরু হয়েছিল। তো সেটা এখন চলছে? সেটা এখন চলছে, বাট ওই আর কি, মানে এখন একটুখানি, মানে হয়তো আমার স্টোর টোর গুলো হয়ে যেত, সেটা হয়তো এখন একটুখানি হোল্ড হয়ে গেছে। মানে সেটা কি পলিটিক্স এর জন্য? পলিটিক্সের জন্য, বিকজ আমাকে একটু সময়টা ওখানে দিয়ে দিতে তার মানে হচ্ছে। ওটা স্লো প্রসেস, বাট চলছে। অফকোর্স চলছে, বন্ধ করিনি। ওটা হয়তো পরে আগামী দিনে হয়তো ধীরে ধীরে আবার বড় করব, আরো বেটার কিছু করব, কিন্তু এই মুহূর্তে স্লোলি চলছে আর কি।